বাবা বাবা ঘটনা যদি কিছু ঘটেই থাকে তাহলে সেই ঘটনাটা তো আর মেঘলা ঘটায়নি বাবা। আমি তো বলবো তার আগে যে ঘটনাটা ঘটেছে সেটাই বরং খুব খুব মর্মান্তিক একটা ঘটনা। মেঘলা কিন্তু চাইলে বাবা ফাইট করতে পারত, আর তোমরা তোমরা এখন যেটা সত্যি সেটা ঘটেছে বলেই কথা শোনাচ্ছ। আমাদের বাড়িটা দিন দিন ভারী অদ্ভুত হয়ে যাচ্ছে বাবা। কিচ্ছু অদ্ভুত হয়ে যাচ্ছে না কাজুরি মা, কিচ্ছু অদ্ভুত হয়ে যাচ্ছে, শুধু চেনা মেয়েটা অচেনা হয়ে যাচ্ছে। এত জটিল কিচ্ছু হতো না জানো। ও যদি বলতো যে ওই অনুষ্ঠানে ও গান গাইতে যাচ্ছে, আমি অন্তত বিশ্বাস করি না যে ও সেটা জানতো না। আসলে ও চালাকি করছে। এটা তুমি কি বলছো ভালো জেঠু? কিসের চালাকি? আমার স্বামীর অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমি গান গাইতে যাচ্ছি, আমাকে ওরা ইনভাইট করে গান গাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, এটা তো আমার গর্বের। এটা তো আমার সবাইকে জানানো উচিত। এটার জন্য আমি চালাকি কেন করতে যাব? আমি তো যাব সেখানে নিজের অধিকারে। চালাকির তো কোনো প্রশ্ন উঠছে না। দেখো 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 সবাই দেখছেন দাদা, দেখছেন আপনার মুখের ওপরও কিভাবে কথা বলে যাচ্ছে দেখুন। না মা, এতদিন আমি সেটা করিনি, আর করিনি বলেই বোধহয় সবাইকে আমায় ভুল বোঝার সুযোগ করে দিয়েছি। আচ্ছা মেঘলা, একটা কথা বলো তো, তাতানের সঙ্গে তোমার যাই প্রবলেম থাক, যাই হয়ে থাক, সেটা কি বাড়িতে মিটমাট করা যায় না? পাবলিক প্লেসে সেটাকে নিয়ে যেতে হবে, ওরকম একটা ড্রামা করতে হবে। মানে আরে বাবা পাল্লা দিচ্ছিল, পাল্লা। ও টুয়া টুয়া আগে স্টেজে উঠে বলে দিয়েছিল না সবকিছু। আরে বাবা সে তো সুস্থ নয়, অসুস্থ। সে নয় বলতে পারে, কিন্তু তুই কি, তুই তো দিব্যি সুস্থ রয়েছিস রে। আমি জানতাম এই ব্যাপারটা নিয়ে কথা উঠবে। তাই মেঘলাকে কালকেই বলে রেখেছিলাম ও যেন তৈরি থাকে। ক্ষমা চাইছি বাবা, মাপ চাইছি। তোমার বউকে যদি আমরা সবাই যদি কোনো রকম অসম্মান করে থাকি, অপমান করে থাকি, তার জন্য আমি সবার তরফ থেকে হাত জোর করে মাপ চাই। ক্ষমা আমার কাছে চেও না মা, ক্ষমা বরং তোমরা মেঘলার কাছে চাও। কারণ তোমরা সবাই মিলে দিনের পর দিন অকারণে মেঘলাকে অসম্মান করছো। বিক্রুদা, তুই তো সেদিন ওই অনুষ্ঠানে ছিলি। তোর কি একবারের জন্য মনে হয়েছে যে মেঘলা কোনো নাটক করার চেষ্টা করছিল, কোনো ড্রামা করার চেষ্টা করছিল? নাকি তোর অদ্রিজার সঙ্গে বিয়ে হয়েছে বলে তুইও বিয়ের পরে এতটাই ইনসেন্সিবল হয়ে গেছিস যে তুই এই ব্যাপারটা বুঝতে পারছিস না? না মানে তোর থেকে কিন্তু এটা আমি এক্সপেক্ট করিনি। শোন বিক্রুদা, আমার সত্যি মনে হয় না যে মেঘলা সেদিন ওখানে কোনো ড্রামা ক্রিয়েট করার চেষ্টা করেছে। যদি কেউ ড্রামা ক্রিয়েট করে থাকে তাহলে তো সেটা আমি। ইনফ্যাক্ট আমিও নয়, সেদিনকে ওখানে দাঁড়িয়ে যদি কেউ ড্রামা ক্রিয়েট করে থাকে তাহলে সেটা টুয়া এবং ওর বাড়ির লোকজন, মানে মণিমা স্পেসিফিকলি। আর হ্যাঁ, কোথাও না কোথাও হয়তো আমিও সেই ড্রামার মধ্যে ইনভলভ ছিলাম, আর ঠিক সেই কারণেই আমাকে ওই স্টেজে দাঁড়িয়ে উত্তরটা দিতে হয়েছে। নিজেদের সম্পর্কটা যদি ঠিক থাকে না, তাহলে স্টেজে উঠে কাউকে অপমান করবার জন্য কোনো নাটক তৈরি করতে হয় না। ভালো জেঠু,
তোমার মুখের ওপরে আমি কোনোদিন কথা বলিনি। তোমাকে, তোমার সেন্সিবিলিটিকে সত্যি আমি খুব রেসপেক্ট করি, বাট আই এম সরি টু সে আজকে তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে বলো জেঠু। তুমি যে কথাগুলো বলছো সেগুলো কিন্তু খুব একটা সেন্সিবল নয়। কিছু মানুষ যদি মনে করে যে তারা আমাকে পুতুলের মতো ব্যবহার করতে পারবে, আমাকে নাচাতে পারবে, তাহলে তো সেটা তাদের ভুল। আমি তো সেটা হতে দেব না। আর তোমরা সবাই নিশ্চয়ই সেদিনকে খেয়াল করেছো যে ওরকম একটা সিচুয়েশনে টুয়া এবং মণিমা আমাকে পুতুলের মতো এই স্টেজে ব্যবহার করার চেষ্টা করেছিল। ওরা আমার ভদ্রতার সুযোগ নিয়ে আমার চরিত্রটাকে মেলাইন করার চেষ্টা করেছিল। কোথায় তোমরা সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবে? আমাদের প্রতিবাদ করার কোনো স্কোপ তো ছিল না বাবা। তার আগে তো তুমিই প্রতিবাদ করে দিয়েছো। তোমার আমার বন্ধুর কথাটা ভাবা উচিত ছিল। আই এম রিয়েলি সরি ভালো জেঠু, কিন্তু তোমার বন্ধুর সম্মানের থেকে আমার কাছে আমার স্ত্রীর সম্মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বন্ধুর কথা ছেড়ে দিলাম, কিন্তু যে তোমার জীবনদাতা সে তাতান, যে তোমার জীবনদাতা সে, তার পরিবার, তাদের কোনো মূল্য নেই? যে মেয়েটাকে ওইরকম অসহায় ভাবে বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে আসতে হয়েছে, হ্যাঁ, যে মেয়েটা ওইরকম সাংঘাতিক ভাবে মানসিক অবসাদে অসুস্থ হয়ে পড়েছে, সে আবার ফিরে আসার চেষ্টা করছে, তার কোনো মূল্য তোমার কাছে নেই, কিচ্ছু নেই, শুধু শুধু তোমার কাছে মেঘলার মূল্য আছে, তাই তো? সেই জীবনটা আমি চাই না মা। যে জীবনটা আমাকে মেঘলার থেকে দূরে সরে গিয়ে টুয়ার সঙ্গে থাকতে বাধ্য করে, সেই জীবনের আমার কাছে কোনো মূল্য নেই। আর আমার জীবনদাতা যেই হোক না কেন, এই জীবনটা আমি ফিরিয়ে দিতে রাজি আছি। অনুরাগ, মেঘলা, আজকে আমি আমার মনের কথাটা সবার সামনে দাঁড়িয়ে বললাম। সবার জেনে রাখা খুব দরকার যে এমন একটা জীবনের আমার কাছে কোনো মূল্য নেই যে জীবনে মেঘলা আমার সাথে নেই। আচ্ছা তাতান, মেঘলার প্রতি যদি তোর এতটাই ভালোবাসা থাকে, এতটাই টান থাকে, এতটাই অ্যাটাচমেন্ট থাকে, তাহলে মাঝে মাঝে মাঝরাতে এ বাড়িতে কান পাতা যায় না কেন? সব স্বামী স্ত্রীর মধ্যেই গন্ডগোল হয় পিকলো। তোর বুম্বাদা আর আমার মধ্যে ঝগড়া হয় না? হয়তো, কিন্তু তাই বলে কি আমাদের জীবনে অন্য কেউ চলে এসেছে? নাকি যদি কেউ এসেও থাকে তাকে আমরা অ্যালাউ করব? তাতান যেটা করেছে সেটা একদম ঠিক কাজ করেছে, কারণ কোনো মিথ্যের ওপর দাঁড়িয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু না বাবা। তোমার অসুখ হয়েছে, অসুখ ভালো হয়ে যাবে, চিকিৎসা করুক। কিন্তু এটা তো কোনো চিকিৎসা না। ও মেঘলার সংসার ভেঙে টুয়ার চিকিৎসা করতে যাবে, ওখানে গিয়ে দিন কাটাবে। বাবা, এটা তো চলতে পারে না। মানতাম মানতাম, এই এত সব কথা মানতাম কাজরি, যদি যদি মেঘলা ঠিক থাকতো। একটা মেয়ে চোখের সামনে এইভাবে পাল্টে যাবে, ও তো ঠিক নেই। আর ও যখন ঠিক নেই তখন আমরা শুধু শুধু কেন বলো তো? তাই না, তাই স্বামী বলে কথা, ও তো একটু যত্ন আত্তি করবে তা নয়, সকালবেলা ওই গান নিয়ে বসে যাবে। সংসারের দিকে তো কোনো মন নেই। এইসব মেয়েকে দিয়ে যাই হোক না কেন সংসার হয় না। পিসিমণি, আমার সংসারটা আমি কিভাবে চালাবো সেই ডিসিশনটা নয় তুমি আমাকেই নিতে দিলে। সব ব্যাপারে তোমার ইন্টারফিয়ার করার তো কোনো দরকার নেই, তাই না?
আর মা, আমি সত্যি বিশ্বাস করি মেঘলা একটুও বদলায়নি। নদী